ভোরের আলো ফুটতে ভারত বাংলাদেশ সীমান্তে ভয়ঙ্কর দৃশ্য আঁতকে উঠল সকলে। চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর সীমান্তে কাঁটাতারের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেই এলাকায়। মৃতের নাম আলিবউদ্দিন বলদে বলে জানা যাচ্ছে। তার বাড়ি বেদবরিয়া গ্রামে। প্রাথমিকভাবে অনুমান, রাত্রে চোরাচালানকারী করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে তার। সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ও বিএসএফ জওয়ানরা চাপড়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে দিয়েছে। আপনাদের বলে দিই বর্তমান সময়ে পূর্ব পাকিস্তানের বেশিরভাগ বর্ডার এলাকার লোকগুলো তারা ভারতে গরু পাচার থেকে শুরু করে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থাকে। আর এই সমস্ত কর্মকাণ্ড করতে গিয়ে তারা প্রায় ভারতের বিএসএফ এর গুলি খেয়ে মারা যায়। সীমান্তের এপার থেকে যখন তাদের গুলি করে মারা হয়, তখনই ওই পারের থেকে কিছু শ্রেণীর বা এক শ্রেণীর মানুষ আছে, তারা ভারতের বিএসএফ এর উপর দোষ দেয় যে হায় আল্লাহ, এদের সাথে করছেটা কি, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র আর আমাদের লোকদের দেখলে গুলি করে মারছে। কিন্তু এরা আদৌ জানে কি জানে না যে হয়তো চোরের শাস্তি এইভাবে দেওয়া উচিত, না হলে এই সমস্ত চোরের 2 নম্বরী কাজ কখনোই কমবে না। এর সাথে সাথে আপনাদের এটাও বলে দিই, এই সমস্ত অবৈধ কাজের সাথে যুক্ত থাকা যে সমস্ত ব্যক্তিগুলো কাজকর্ম করে, বিশেষ করে পূর্ব পাকিস্তানেরা, তারা কখনো কখনো আক্রমণাত্মক রূপে ভারতের বিএসএফ এর উপর আক্রমণ করে। আর সেইখানে আক্রমণকে প্রতিহত করবার জন্য ভারতের বিএসএফদের বাধ্য হয়ে তাদের উপর গুলিকে চালাতে হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই মুহূর্তে সমস্ত বাংলাদেশিদের অবৈধ কার্যক্রম দেখলে তাদের কি গুলি করে মেরে দেওয়া উচিত না? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।